ভিডিও শুরুতে আমি তোমাদের সাথে বলে দিচ্ছি যে আজকে ফ্লাওয়ারগুলো যে বানিয়েছি পুরোটা ভিডিও দেখলে অবশ্যই তোমরা দেখতে পারবে। একটু আনকমন কিন্তু একদমই ইজি প্রসেস বানাতে। একটা বাটার পেপার নিয়ে নেবে আর তার মধ্যে টুথপিকগুলো রেখে দেবে, তার উপরে একটা নোজলের সাহায্যে ফ্লাওয়ার বানিয়ে দেবে। তারপর ওইগুলা একদিনের জন্য ফ্রিজে রেখে দেবে, ভালো করে ফ্রিজ করে নেবে। পরের দিন আরামসে পরের দিন কিন্তু ফ্লাওয়ারগুলো উঠে চলে আসবে। তো অনায়াসে তোমরা যে কোনো কেকের মধ্যে বানিয়ে নিতে পারো ডিজাইনগুলো, মানে খুবই ভালো লাগে এইসব ডিজাইন, এইসব ফ্লাওয়ার খুব সুন্দর লাগে দেখতে। আর যদি তোমাদের এভাবে অসুবিধা হয় তাহলে একটা চকলেটের সাহায্যে ডবল বলের মেল্ট করে নেবে, চকলেটের সাহায্যে বানিয়ে নিতে পারো। তো টুথপিকটা চকলেটের মধ্যে অ্যাটাচড করে তারপরে চকলেটের উপরে নোজলের সাহায্যে ফ্লাওয়ারটা বানিয়ে বসিয়ে দিতে পারো। কিন্তু আমার যেহেতু এভাবে হয় তাহলে আমি চকলেটে ইউজ করি না আর কি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক অ্যান্ড কিচেন থেকে। তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কেকের মধ্যে কিন্তু ফিনিশিংটা ভালো করে দিয়ে দিয়েছি। সাইডে কিন্তু একটু কমের সাহায্যে ডিজাইনও দিয়ে দিয়েছি, আর উপরে এক্সট্রা ক্রিমগুলো সরিয়ে সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিয়েছি। এখন ইয়েলো কালারের জেল নিয়ে নিয়েছি, আর জেলটা কিন্তু ভালো করে চামচের সাহায্যে স্মুথ করে নিয়েছি যাতে কোনো লামস না থাকে জেলটার মধ্যে, তাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না। এখন দেখো আমি একটু ড্রিপিংও করে দিলাম বেলেট নাইফের সাহায্যে। ড্রিপিং করলে আমার থেকে পার্সোনালি খুব ভালো লাগে, তোমাদের থেকে কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে। তো এখন আমি রাউন্ড শেপের নর্মাল নোজালি নিয়ে নিয়েছি, আর নিচের বর্ডারটা কিন্তু ভালো করে দিয়ে দিয়েছি। আর উপরে দেখো আমি রাউন্ড করে নিয়েছি, উপরেও কিন্তু সেম বর্ডারটাই দিয়ে দেবো। তারপর কিন্তু আমি যে রোজগুলো বলেছিলাম নোজালের সাহায্যে, যে রোজগুলো আমি এগুলোকে সুন্দর করে লাগিয়ে দেবো। টুথপিকের সাহায্যে আমি আগেই রোজগুলোকে বানিয়ে রেখেছি, তারপরে কিন্তু জাস্ট লাগিয়ে দেওয়া একদমই ইজি। বার্থডে টোপরটা লাগিয়ে কিছু সুগার বল লাগিয়ে দেবো। আমার কেকের ডিজাইন কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো অবশ্যই জানাবে আমার কেকের ডিজাইনটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম কিন্তু তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো আমি দেখো কেচির সাহায্যে কিন্তু বসিয়ে দিচ্ছি, কারণ একদমই সূক্ষ্ম কাজ এটা, আমার হাত লাগলে কিন্তু কেকের ডিজাইনটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এখন অনেকগুলো সুগার বল ছড়িয়ে দিলাম, বাটার টোপারটা লাগিয়ে দেবো, নামটা লিখে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক আনন্দে থাকো। আর আমার ভিডিওটা পুরোটা ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দুইটা বাটারফ্লাইও লাগিয়ে দিলাম। রাধে রাধে ফ্রেন্ডস।